মারা মেয়ের বাড়ি বস্তা পাঠাতে পারলেই বাঁচে। আমি প্রতিবারই যদি 1 দিনের জন্য যাই, আর 5 দিনের জন্য যাই, আর 10 দিনের জন্য যাই, আমার মায়ের একটা বস্তা কেন জানি হয়ে যায় এবং তারপরও মায়ের কেন জানি মনে হয় অনেক কম দেওয়া হয়ে গেল, এটা দেওয়া হলো না, ওটা দেওয়া হলো না। এবার আমার মা অনেক কিছু দিয়ে দিয়েছে, তবে প্রতিবার আরও বেশি নিয়ে আসে। এবার আমি ছেলে মানুষ সাথে ছিল না, গাড়িতে উঠেছি 10টার গাড়িতে, আর ঢাকায় অনেক অল্প টাইমে চলে আসতে পারছি। ঢাকা শহরে এইভাবে আমি কখনো চলাফেরা করিনি, একটু জ্যাম পাইনি। শুধু দারুসালামের ওখানে সামান্য একটু 10 মিনিটের মতো জ্যাম ছিল, আর পুরো ঢাকার গুলিস্তান, গোলচক্কর, যেখানে গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, সেখানে তো একেবারেই জ্যাম পাইনি। তবে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বাসায় পৌঁছাইতে প্রায় 1টা বেজে গিয়েছে, কিন্তু 1টা বাজলেও দেখা যায় নর্মালি ঢাকা শহরের মানুষ তো 11টা 12টা পর্যন্ত জেগেই থাকে। তা আমার মনে হচ্ছে কি, যদিও রিস্ক, সময়টা মহিলা মানুষ, একা এসেছি 2টা বাচ্চা নিয়ে, তবে খুব স্বাচ্ছন্দ্যে এসেছি। মানে একদম আমাদের গোপালগঞ্জ থেকে ঢাকায় চলে এসেছি মাত্র 3 ঘন্টায়। তো এটা অনেক বিরাট একটা ব্যাপার, যেখানে গুলিস্তান থেকে মিরপুর আসতেই 2 ঘন্টা লাগে সেখানে। তা আমার বাবা বলছিল একটু থেকে যাও, আমরা মাছ মারবো, মাছ নিয়ে যাও। তা প্রথমে ভাবলাম মাছ না কেটেই আনবো। তা যখন বোন মা সবাই যেহেতু ছিল, আবার আমার এই ছাইও বয়ে নিয়ে আসতে হবে বাড়ি থেকে, আবার দেখা যাচ্ছে কাটাকাটি করে আনলে একটু ঝামেলাও কম হয়। আমার বাচ্চার যেহেতু পরীক্ষা, তারপরে আমরা সবাই মিলে মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আসছিলাম। আর মেয়ে একটু বিরক্ত করছিল, এজন্য ওকে আবার আমার মা নুডলস রান্না করে দিয়েছে। বললাম না যে বাড়িতে একটা অন্যরকম পরিবেশ। এই যে আমার মেয়ে খাচ্ছে, আর 2টা মুরগি কিভাবে তার পিছে চলে আসছে, তাই না? এটা যে একটা অন্যরকম, এগুলা গ্রামে কিন্তু আপনার ঘোরা লাগে না। প্রতিবারই গ্রামে গিয়ে অনেক ঘোরাঘুরি করা হয়, এবার আসলে ওভাবে ঘোরাঘুরি করা হয় নাই। আমি খুব শর্ট টাইমে, আমার নানা আবার অসুস্থ ছিল, ওখানেও গিয়েছিলাম। তা চলে যেহেতু আসবো, আমাদের গাড়ি ছিল 10টায়, তা একটু মজা করতেছিলাম। এগুলো ঈদেই কেনা হয়েছিল, তারাবাজিগুলো। তা আমার মেয়ে দেখা যাচ্ছে এত ভয় পাচ্ছিল না, ছেলে তো একটু ভয় পেলেও আবার অনেক আনন্দ পেয়েছে। তা ভাবলাম আচ্ছা সবার সাথে আনন্দ করুক। আর বেশ কিছুদিন যাবৎ বোনরাও বাসায় আসতে পারে না, কারণ যখন স্কুল বন্ধ দেয় তখন আমরাই গ্রামে চলে যাই, আর ওদের স্কুল বন্ধ থাকে, ওরাও আর এমনি টাইমে ওরও স্কুল থাকে, ওইভাবে আর আসতে পারে না। তা সব কিছু মিলে এবার যদি ঘোরাঘুরিও না হয়, যেহেতু বোনের বিয়ে ছিল, ব্যস্ততা নিয়ে ওরকমভাবে ঘোরাঘুরি করা হয় নাই। এবার আপনাদের সাথে শেয়ার করি কি কি দিল বস্তা ভরে। এটা কুমড়া শাক ক্ষেতের, আমাদের নিজেদের। এই যে ছোট মাছ, এই যে কলার মোচাগুলো আবার বেছে দিয়েছে। এটা দেশি মুরগি, ওইটা কই মাছ, এগুলো সব আমাদের পুকুরের মাছ। এগুলা ডিপ করে রেখেছিল আমার মা আগের দিন কেটে, কারণ ডিপ করে আনলে ওইটা নষ্ট হয় না। আর কলা পাকাও দিয়েছে, কাঁচাও দিয়েছে, আবার দিয়েছে তেঁতুলের আচার, তারপরে আবার দুধ দিয়েছে 1 বোতল। বললাম না যে এগুলাও তার কাছে অনেক কম মনে হয়। আর এদিকে হাজবেন্ডও আমাদের জন্য ভাত, খিচুড়ি সব কিছু নিয়ে আসছিল। তো এটা উনি অনেক আগে এনে ডিম সিদ্ধ করে এভাবে গুছিয়ে রেখেছে। তা দেখে অনেক ভালো লাগে। আপনি আসলে যার সাথেই থাকেন না কেন, আপনি কি খাবেন না খাবেন, রাত 1টার সময় আমি কি খাবো না খাবো, ওই জিনিসটা আসলে চিন্তা করে একবার খিচুড়ি একবার ভাত 2টাই রেখেছে, যেন যেটা খেতে ইচ্ছা করে সেটাই খেতে পারি। আর আমার গাছগুলোর অবস্থা তো একদমই করুণ। 9-10 দিন পানি দেওয়া না হলে কি অবস্থা হয়, তো খুব মন খারাপ লাগছে। আর মেয়ে বাড়ি থেকে এসে বলতেছে নিচে চলো, নিচে চলো। তা এই বিল্ডিংয়ে আমার বাসা, তা আমি ওকে এবার নিচে নিয়ে আসছি। আমাদের বাসার নিচে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, অনেক ভালো লাগে, খোলামেলা। তাই এই পার্কিংয়ের নিচ দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম। তা ওর হচ্ছিল না, ও বলতেছিল আরও 1 নাম্বার বিল্ডিংয়ের সামনে যাবে, মেন রোডে যাবে। কিন্তু আমার অনেক কাপড় পরিষ্কার করতে হবে, ঝামেলা, বাসায় অনেক দিন নাই। তারপরে এই যে ফার্নিচারগুলো এইভাবে সবগুলো ময়লা পড়েছে, তো এগুলো ক্লিন করতে হবে। আবার ছেলের পরীক্ষা 13 তারিখ থেকে, সব মিলে একটা বেশ ব্যস্ততা। আর গাছগুলো যত কাজই করছি না কেন দেখা যাচ্ছে খুব ঝামেলা লাগে। আর আমি গ্রামে গেলে কখনোই কাপড় জমাই শুধু, তারপরে একবারে ঢাকায় এসে পরিষ্কার করে দিই। বাড়ি গেলে কেন জানি কাজ করতে মন চায় না।
আমার মা একেবারে রান্না করে বিছানার উপর খাবার দিয়ে যায়। তাও এবার একটু বোনের বিয়ের ঝামেলা ছিল দেখে টুকটাক কাজ করেছি, করতে হয়েছে যেহেতু আমার মাও একা মানুষ। তাই এদিকে তো এখন রান্নাবাড়া না করলে হচ্ছে না। তা এই যে রান্নাঘরের অবস্থাও একদম খারাপ, তা ওইটা গোছগাছ পরে করব, দেখে আগে রান্না করি। তা বাড়ি থেকে যে মাছগুলো নিয়ে আসছিলাম ওইগুলাই হচ্ছে রান্নাবাড়া করব। তবে এখানে বেশ কিছু মাছ একটু পুরনো ছিল। আপনারা যখন পুরনো মাছ রান্না করবেন ওই মাছে অনেক সময় একটা কেমন গন্ধ আসে, এরকম হলুদ মাখিয়ে রাখবেন, দেখবেন ওই মানে বাজে যে একটা গন্ধ ওইটা থাকবে না। তা মেয়ে আবার গরম দুধ সাথে সাথে খেতে চাচ্ছিল, তা আমি এবার হচ্ছে একটু পানি নিয়ে তার ভিতরে গ্লাসটা দিয়ে দিলাম। আর এরপর নাড়া দিলে এই দুধটা খুব মানে দ্রুত ঠান্ডা হয়ে যাবে। তা ওকে আবার দিলাম খেতে। তা ও একটু গরম গরম চায়ের মতো চুমুক দিয়ে খাচ্ছিল। এখন কি আর করার, বাচ্চাদের মায়ের তো কত বুদ্ধি শিখে রাখতে হয়। আর আমি এই ফাঁকে গাছের সব মানে যেগুলো মরে গেছে একদমই বাঁচবে না ওগুলো তুলে ফেলেছি। আর যেগুলো একটু শিকড় মানে তাজা টাজা আছে ওগুলাকে একদম পুরা পাতা কাটাছাটা করে মানে এই যে গোলাপ গাছটা দেখলাম যে না সবুজ অংশ আছে, তাই এগুলো একটু যত্ন করব, দেখা যাবে এই গাছটা হয়তো বেঁচে যেতে পারে। আমি 10-12 দিন অপেক্ষা করব। এখানে এই যে বেলি ফুল গাছ, অপরাজিত গাছ, এখানে ছিল ধনেপাতা, পুঁইশাক, সব কিছু মানে একদম অবস্থা খারাপ। মানে গাছগুলো এই যে আমি সব এইভাবে কেটে দিয়েছি। তা যদি হচ্ছে মানে আল্লাহ চায় তাহলে বেঁচে যাবে। এই যে বেলি ফুলে কি সুন্দর করে আসছিল, কিন্তু সব গাছ যেহেতু মরে গেছে, শুকিয়ে গিয়েছে, আমি কেটে দিয়ে এসেছি। যে নতুন পাতা গজিয়ে যদি মানে গাছগুলো ঠিক হয়। এই অপরাজিতা গাছটা কিন্তু আমি চারা থেকে গাছ হয়েছিল এবং সেই গাছে প্রচুর ফুল এসেছিল। তো অনেকে আপনারা জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে টবে এত গাছ ধরাই, ওই যে দেখলাম কিভাবে বেঁধে রাখি। আর এটা আমাদের এলাকার একটা বিখ্যাত ভর্তা, এটা খেতে অনেক মজা লাগে। কিন্তু আমি হচ্ছে মাখানোর পরে মরিচে বেশি দিয়েছিলাম, মরিচটা একটু কমিয়ে দিলে ভালো হতো। এত ঝাল দিয়েছিলাম আমারই হচ্ছে মানে কি বলবো ঝালে। আর আমও মাখিয়েছিলাম, তা আম মাখানোর আর ভিডিওটা করা হয় নাই। আবার মন অনেক খারাপ ছিল, কারণ হচ্ছে আমি যখন এইসব আয়োজন ভয়েসটা পরে দিচ্ছি, বাট আমি যেদিন বাড়ি থেকে আসি একদম ওই দিন হচ্ছে আমার বাবা অসুস্থ হয়ে যায়। শুনে মনটা এত খারাপ হয়ে যায়, আমি তো মানে চিন্তায় রান্না বাড়া ঠিকই করেছি কিন্তু কিছুই খেতে পারিনি। মানে হয় না, কাছের কোনো মানুষ অসুস্থ হলে কি মনে হয় কিছু খাই। তা সকালবেলা যখন শুনলাম যে না আব্বু আগে থেকে সুস্থ হয়েছে, তখন হচ্ছে মনটা একটু ভালো হলো। তবে ভর্তাটা খেতে অনেক মজা হয়। শেষে একটু গুড় দিয়ে দিলাম, আপনারা চিনিও অ্যাড করতে পারেন। আর এটা খেতে অনেক মজা।